বিহারি স্টাইলে মাটন কারি খেতে সত্যি অসাধারণ হয়। তৈরি করাটা যতটা সহজ, খেতে কিন্তু তার চেয়েও অনেক অনেক বেশি টেস্টি। এই বিহারি স্টাইল মাটন কারিটা আমি একটু নিজের মতো করেই বানিয়েছি। এর মধ্যে জাস্ট আমি একটু আলু যোগ করেছি, এটাই আর কি, আর কিছুই না। নমস্কার বন্ধুরা, গীতাস রান্না বান্নাতে আপনাদের সবাইকে স্বাগত। আসুন দেখে নেওয়া যাক আমার আজকের এই বিহারি স্টাইলে মাটন কারির রেসিপিটা তৈরির জন্য এখানে আমি 750 গ্রাম পরিমাণ মাটন নিয়েছি। মাটনের পিসগুলোকে একটু বড় করেই কাটিয়ে নিয়েছি। এখন রান্নাটা করবার জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরষের তেল। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর আমি কয়েক টুকরো আলু একটু লবণ আর হলুদ দিয়ে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। দেখুন, বিহারি স্টাইল মাটন কারির মধ্যে কিন্তু আলু দেওয়া হয় না, আমি কিন্তু আলুটা এক্সট্রা যোগ করেছি, এটা কেউ চাইলে বাদও দিতে পারেন। এবারে ওই তেলের মধ্যে কিছু গোটা গরম মশলা ফোড়নে দিচ্ছি। গোটা গোলমরিচ, গোটা এলাচ, দারচিনি, লবঙ্গ, জয়িত্রী, শুকনো লঙ্কা আর তেজপাতা। ফোড়নগুলোকে মোটামুটি 15 থেকে 20 সেকেন্ড সময় নিয়ে ফ্রাই করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো গোটা রসুন দুটোকে জাস্ট একটু 30 থেকে 40 সেকেন্ড সময় ধরে নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পেঁয়াজ কুচি। 750 গ্রাম মাটনের জন্য এখানে আমি 4টে মাঝারি সাইজের পেঁয়াজের ব্যবহার করলাম। পেঁয়াজটাকে নাড়াচাড়া করে হালকা করে ভেজে নিতে হবে। দেখুন, জাস্ট কালারটা চেঞ্জ হওয়ার সাথে সাথেই কিন্তু এর মধ্যে মাটনের টুকরোগুলোকে অ্যাড করে দিতে হবে। এবারে গ্যাসের ফ্লেমটা হাইতে রেখেই নাড়াচাড়া করে 3 থেকে 4 মিনিট সময় নিয়ে মাটনটাকে ভাজতে হবে। মোটামুটি 4 থেকে 5 মিনিট সময় নিয়ে মাটনটাকে ভেজে নিয়েছি। দেখুন, কালারটা কিন্তু একদমই চেঞ্জ হয়ে গেছে আর তেল ছেড়ে গেছে। এই সময়তে এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, দিয়ে দিচ্ছি মোটামুটি 2 চা চামচের মতো। তবে খুব মিহি করে কিন্তু বাটিনি, একটু দানা রেখেই বেটেছি। সাথে দিয়ে দিলাম স্বাদ মতো কাঁচা লঙ্কাও বাটা। তবে ঝালটা নিজেদের পছন্দ মতো ব্যবহার করতে হবে, আর চাইলে কিন্তু কাঁচা লঙ্কার পরিবর্তে লাল লঙ্কাও ব্যবহার করতে পারেন, মানে লাল লঙ্কার গুঁড়োটাও ব্যবহার করতে পারেন। এবারে সমস্ত কিছুকে নাড়াচাড়া করে মোটামুটি আরও 4 থেকে 5 মিনিট সময় নিয়ে বেশ সুন্দর করে কষিয়ে নিতে হবে। দেখুন, কষিয়ে নিতে নিতে কিন্তু কালারটা চেঞ্জ হয়ে গেছে। এই সময়তে আমি এর মধ্যে কিছু গুঁড়ো মশলার ব্যবহার করব। তো প্রথমেই আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ জিরে গুঁড়ো, 1 চামচ পরিমাণ ধনে গুঁড়ো, সুন্দর একটা রঙের জন্য 1 চা চামচের মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম, এটা কিন্তু অপশনাল। সাথে দিলাম 1/4 টিস্পুনের মতো হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ দিয়ে এবারে খুব ভালোভাবে সমস্ত কিছুকে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা এই সময়তে কিন্তু একটু কমিয়েই রেখেছি। কমিয়ে রেখে একটু নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে অল্প পরিমাণে একটু গরম জল অ্যাড করে তারপর খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে ঢাকা দিয়ে মোটামুটি আরও 15 মিনিটের মতো সময় নিয়ে কষিয়ে নিতে হবে। দেখুন, এই মাংসটা কষিয়ে নেওয়া যত ভালো হবে রান্নার স্বাদ কিন্তু ঠিক ততটাই বেশি ভালো আসবে। মোটামুটি আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে পুরো রান্নাটা মোটামুটি 27 থেকে 28 মিনিটের মতো বা 30 মিনিটের মতো করে নিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম জল। আপনারা যতটা গ্রেভি রাখতে চাইছেন সেই বুঝেই কিন্তু জলের ব্যবহার করবেন। খুব ভালোভাবে সমস্ত কিছুকে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা আলুর টুকরোগুলো। আরও একবার নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি আর গ্যাসের ফ্লেমটা কমিয়ে রেখে ঢাকা দিয়ে আরও 20 মিনিট সময় ধরে আমরা রান্না করে নেব। মাংস কিন্তু এই সময়টাই আমাদের 70% মতো সেদ্ধ হয়ে গেছে। তো দেখুন, মোটামুটি আরও 20 মিনিট পরে আমি ঢাকাটাকে ওপেন করেছি। আমাদের সমস্ত কিছু বেশ সুন্দর সেদ্ধ হয়ে গেছে, মাংস কিন্তু একদমই নরম হয়ে গেছে, গ্রেভিটাও ঘন হয়ে গেছে। এবারে এর মধ্যে আমি খুব সামান্য পরিমাণ একটু শাহি গরম মশলা গুঁড়ো দিলাম। খুব বেশি দেওয়ার কিন্তু একেবারেই দরকার নেই, একবার জাস্ট নাড়াচাড়া করে মিশিয়ে নেব, তারপর গ্যাসের ফ্লেম বন্ধ করে পরিবেশন করে দেব। আমার এই সহজ পদ্ধতিতে বিহারি স্টাইল মাটন কারির রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না যেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর বন্ধুদের সাথে প্রচুর প্রচুর শেয়ার করবেন। চ্যানেলে নতুন হলে পাশে থাকা বেল আইকন সমেত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। একবার অন্তত এভাবে মাটন কারি রান্না করে খেয়ে দেখুন, আর কেমন হয়েছে সেটা কিন্তু আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। তাহলে আজ এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।